কৌশিকী, যার অর্থ বিজয়ী। আর আজ ২রা সেপ্টেম্বর, সোমবার কৌশিকী অমাবস্যা। পুরাণ মতে এই কৌশিকী তিথিতে কৌশিকীর রূপে দেবী অত্যাচারী ২ অসুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করে পুনরুদ্ধার করেন স্বর্গরাজ্য। শুধু কি তাই, ১০ মহাবিদ্যার অন্যতম হল দেবী তারা। আর এই তিথিতেই দেবী কৌশিকী রূপে আবির্ভূতা হন। আর তাই এই কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাতও বলা হয়। তন্ত্রমতে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথি হলো খুবই পবিত্র একটা তিথি। কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপা তার দীর্ঘ সাধনার পরে দর্শন পেয়েছিলেন তাঁর বড় মা অর্থাৎ দেবী তারার। তাই এই কৌশিকী অমাবস্যায় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে। ভক্তদের বিশ্বাস, এই কৌশিকী অমাবস্যার দিন মা তারার কাছে ভক্তরা যা প্রার্থনা করে, মা তারা ভক্তদের সেই প্রার্থনা নাকি পূরণ করে। আর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে ২রা সেপ্টেম্বর সোমবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ভাষাপাড়ায় তারামায়ের ভক্ত শুভ হাজরার বাড়িতে অনুষ্ঠিত হলো তারামায়ের বিশেষ পুজো। এদিন সকাল থেকেই ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে পূজিতা হন মা তারা। আর পুজো উপলক্ষে এদিন বহু ভক্ত গণ্ডি কাটেন। সন্ধ্যায় মা তারার ভক্ত শুভ হাজরার বাড়িতে অবস্থিত মা তারার মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো দিতে ভিড় জমায় বহু ভক্তগণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মা তারার বিশেষ পুজো, হয় আরতি। পরে এদিন রাতে রীতিমতো মেনে অনুষ্ঠিত হবে মা তারার বিশেষ হোমযজ্ঞ। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় সকাল থেকে মায়ের ভোরবেলাতে মায়ের স্নান হয়েছে, মঙ্গল আরতি 4:30-র মধ্যে কমপ্লিট হয়েছে এবং দুপুরবেলা যে মাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়, মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে। রাত্রিরে নিশি পুজোর ব্যবস্থা করা হয়েছে, যেটা রাত 12টার মধ্যে। সন্ধ্যা আরতি 6:30টার মধ্যে আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের নিশি পুজো রাত 12টার সময় 2টো থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই মহাযজ্ঞ শুরু হবে বিশ্ব শান্তির জন্য। এই হচ্ছে তারা মায়ের দ্বিতীয় রূপ বলতে গেলে নয়নতারা মা। নয়নতারা মায়ের দুর্গা সতী পীঠের অংশ বলতে গেলে এই স্থানটাকে বিবেচনা করা হয়। দুর্গার যেহেতু কোষ থেকে এই কৌশিকী অমাবস্যা, দুর্গা কালীর কোষ থেকে যেটা উৎপন্ন হয়েছে, সেই কৌশিকী অমাবস্যার দিনকে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা বাৎসরিক পুজো এই কৌশিকী অমাবস্যায় দিয়ে থাকি। সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ 4টে থেকে যে দণ্ডি কেটেছে, তারপরে ধুনো পোড়া হয়েছে এবং যাদের মানত ছিল তারা বুক চিরে রক্ত এই পর্যন্ত। এবং সারাদিন ব্যাপী আজকে পুজো চলবে এবং বুধবার দিনকে আমাদের অন্নকূট আছে। এই অন্নকূটে সমস্ত লোকেদের প্রধান হতে বলতে গেলে 2012 সালে গঙ্গার ঘাটেতে স্নান করতে গেছিলাম। সেই স্নান করতে গেলাম, সেই মায়ের যে জ্যোতি কালো রূপের অংশ কোষ্ঠী পাথরের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে। সেইটা আসতেই মায়ের এবারে আস্তে আস্তে প্রচলন বেড়েছে। এখানে মায়ের প্রসন্ন বলতে গেলে মায়ের কাছে মানসিক হলে যার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে, সেই মনস্কামনা জানিয়ে যার যেরকম মতো পুজো ডালা করে যায়। এখানে বলতে গেলে মনস্কামনা দিয়ে মাকে জানানো হয়। আমার নাম হচ্ছে শুভ হাজরা।